সম্মানিত ভাইয়েরা, এরা বলল যে আল্লাহ, আমরা খ্রিস্টান ছিলাম, তোমার রাসূলের কাছে এসে সত্যকে জানবার চেষ্টা করেছি, তোমার নাজেল করা কোরআনের কিছু আয়াত শুনে বুঝতে পেরেছি ইনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা খুঁজতেছিলাম। আর তিনি যে তেলাওয়াত করলেন আয়াতগুলো, এই আয়াতগুলোর সমষ্টি হলো তোমার নাজেল করা কোরআন। আমরা এটার দায়িত্ব নিলাম আল্লাহ। তবে আমরা দায়িত্ব নিয়ে নীরব থাকব না। তোমার পূর্ব থেকে এ পর্যন্ত নাজেল করা কিতাবগুলো, বিশেষ করে এই কোরআন, সর্বশেষ এই কোরআনের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে, যারা মুহাজির হয়েছে, আনসার হয়েছে, যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, সেই শহীদদের নাম ঠিকানা যে খাতায় লেখা আছে, আজকে আমরা তোমাকে কথা দিলাম আমাদের নামটা তুমি সেখানে লেখো। আজ থেকেই তোমার কোরআনের দায়িত্ব নিয়ে আমরা ময়দানে নেমে গেলাম। আমরা কি তাদের মধ্যে কথা বলতে পারি না? তারা খ্রিস্টান থেকে মুসলিম হলো, মুসলিম হওয়ার সাথে সাথেই যদি এরকম সিদ্ধান্ত নেয়, আর আমরা তো পূর্ব থেকে জন্মগতভাবেই মুসলমান, আমরা কোরআনটাকে এভাবে গ্রহণ করিনি, তারা যেভাবে গ্রহণ করেছে। ভাই, আমরা কোরআনের জন্য নিজেকে সাক্ষ্য বানাচ্ছি না, কোরআনের জন্য নিজেকে ইসলামের জন্য ওয়াকফ করতেছি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অবহেলা, অগ্রাহ্য। এই চরিত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কি কন আপনারা? এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লানা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হক। আমাদের কি সমস্যা আছে গো? ওই খ্রিস্টান আলেমরা বলছে একদল বিশ্বনবীর কাছে, নিজেরা বলা বলি করতেছে, কিন্তু তাদের কথাগুলোকে আল্লাহর এত ভালো লাগলো, বুঝলেন, তাদের জবান দিয়ে আলাপ আলোচনাটা কোরআনের আয়াত বানায় দিয়েছে, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষেরা তাদের কথাগুলো শুনে নিজেদেরকে একটু যাচাই বাছাই করতে পারে যে তারা কোথায় ছিল আর আমরা আজকে কোন অবস্থাটা নিজেকে নিজের হালাতটাকে তারা নিরীক্ষা করতে পারে। আমাদের কি সমস্যা আছে গো? নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হক। মহাসত্যকে যখন আমরা পেয়ে গেলাম, মহাসত্য যখন আমাদের সামনে এসে গেল, তখন আল্লাহকে রব বলে মেনে নেওয়ার মধ্যে আমাদের আর কি বা সমস্যা থাকতে পারে? আজ থেকে আমরা আল্লাহকে রব বলে মেনে নিলাম, আল্লাহই হলো আমাদের জন্য একমাত্র গার্জিয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের একমাত্র ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফে একটা আয়াত আছে না, কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একটা বার বলো আল্লাহ ছাড়া কাউকে মানি না, তাহলে তোমাদের জীবনে বিজয় শুরু হবে। বিজয় দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আপনারা মনে করছেন ইসলামী আন্দোলন করলে পরাজয়ের জীবন, কে বলেছে আপনাদেরকে? আল্লাহ বলেছেন দুনিয়াবাসী দেখবে তোমার পরাজয়ের জীবন, কিন্তু আমি আল্লাহ দেখতে পাচ্ছি তুমি একমাত্র বিশ্বে বিজয়ী বান্দা আমার। সুতরাং কোনো সমস্যা আমাদের নাই। আল্লাহকে রব বলে মেনে নেওয়া, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়া, আমাদের কোনো সমস্যা নাই। আমরা আশা করি, আইয়ুদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন। ও প্রভু, আমরা আশা করতেছি সলেহীন বান্দা যারা, সলেহীন বান্দা তাদের ভিতর আমাদেরকেও তুমি নাম লিখে দাও। সলেহীন বান্দা যারা, তাদের মধ্যে আমরা নিজেকে হাজির করব। সলেহীন বান্দা কারা? সূরা আলে ইমরানের 114 নম্বর একটা আয়াত আছে, যেখানে সলেহীনদের একটা তালিকা আল্লাহ দিয়েছেন। কয়েকটা কাজ করলে তাকে সলেহীন বলা হয়। সে কাজগুলো পর্যালোচনা করে দেখলাম, সবগুলো কাজ একত্র করলে ইসলামী আন্দোলন বুঝায়। কি বুঝায় যখন? ইসলামী আন্দোলন বুঝায়। আয়াতটা শুনেছে এভাবে, লাইসু সাওয়া
সব খ্রিস্টান ইহুদি সমান নয়, কিছু কিছু ভালো আছে, সবাই কিন্তু মন্দ নয়। এরপর থেকে আলোচনাটা শুরু হয়েছে। সেখানে কয়েকটা কাজের কথা আল্লাহ বলেছেন, এই কয়েকটা কাজ করলে উলাইকা মিনাস সলিহিন। কি বলেছেন বলেন তো? উলাইকা মিনাস সলিহিন, এরা হলো সলিহিন বান্দা। এই খ্রিস্টান আলেমরা, এই খ্রিস্টান মুফতি যারা ছিল, ফতোয়া যারা দিত, আলেম এবং ফতোয়া দানকারীরা সেদিন মহাসত্য বোঝার পরে বলল, সলেহীন বান্দা যারা ছিল, আল্লাহ আজ থেকে আমরা নিজেদেরকে তাদের মধ্যে গণ্য করে নিলাম, আমরা সলেহীন হব। সলেহীন মানে হলো এ কোরআন কায়েমের জন্য, এ কোরআনকে সম্প্রসারণ করার জন্য, এটা মাদানী সূরা, তাই না? এ কোরআনটাকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে যদি ময়দানে যারা কাজ করতেছে, আমরা আজ থেকে সেই কাজে অংশগ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, কোরআন শোনার পরে তারা এই দায়িত্ব কেন নিল বলেন তো? তারা কোরআনটা বুঝেছিল। আপনার কোরআন শোনার পরে যদি দায়িত্ব না নেন, তাহলে বুঝতে হবে আপনি কোরআনটা বোঝেননি, অথবা দায়িত্ব আপনি ইচ্ছা করে আর নিচ্ছেন না, যে কোনো একটা ঘটবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, ওরা যে কথাগুলো বলেছিল আমাকে লক্ষ্য করে, যে মোনাজাত আমার সামনে করলো, যে অঙ্গীকারনামা পেশ করলো, যে শপথনামা পেশ করলো, যে আশাবাদ ব্যক্ত করলো, সর্বশেষ আমি আল্লাহর কাছে একটা আশা করে বলল, ও প্রভু, আমরা সলেহীনদের অন্তর্ভুক্ত হয়ে জীবনটা পরিচালনা করতে চাই। আল্লাহ বললেন, ফাআসাবাহুমুল্লাহু, আমি তাদের আবেদন কবুল করে নিয়ে যা হতে চেয়েছিল সেই পথে আমি তাদেরকে চালায়া দিলাম। ওরা হতে চেয়েছিল শহীদ, ওরা হতে চেয়েছিল ইসলামী আন্দোলনের কর্মী, আমি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে, আন্দোলনের কর্মী হিসাবে কবুলিয়াত দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমি তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম।